তওবাকারী যখন তওবা করে আল্লাহকে ডাকতে থাকে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয় এবং আল্লাহ পাক ওর চেয়ে শত গুণ বেশি আনন্দিত হন। জোরে বলি সুবহানাল্লাহ। মনে করেন এই লালমনিরহাট জেলা পাটগ্রাম থানায় একটা প্রভাবশালী ব্যক্তি, আল্লাহর কোন একজন বান্দা 15 কোটি টাকা, কত কোটি টাকা? একটু আওয়াজ দেন, কত কোটি টাকা? 15 কোটি টাকার ব্যাগ নিয়ে পাটগ্রাম থেকে লালমনিরহাট যাতায়াত শুরু করছেন, যাত্রা শুরু করে দিয়েছেন। এখন কোন একটা কাজে এই টাকাটা ব্যয় করবেন। 1 টাকা 2 টাকা নয়, যেখানে 15 কোটি টাকা সতর্কভাবে যাওয়া দরকার কিনা। এখন এই লোকটা যখন টাকার ব্যাগটা নিয়ে চলে গেল, যাইতে 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 লালমনিরহাটের পাশাপাশি যাওয়ার পর হঠাৎ করে দেখতেছে টাকার ব্যাগটা তার পাওয়া যাচ্ছে না। আচ্ছা, লোকটা কেমন চিহ্নিত হবে বলেন? কেমন টেনশন হবে? খুব টেনশনে পড়ে যাবে, মহা চিহ্নিত হয়ে যাবে। তার টাকাটা এক জায়গায় জরুরি ভাবে দেওয়ার কথা, কিন্তু এই 15 কোটি টাকা আমার হারিয়ে গেল। এবারে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর টাকার কোনো সন্ধান পাওয়া গেল না। এবার লোকটা ফিরে এসে পাটগ্রাম থানায় মামলা করলো। মামলা করার পর মনে করেন, উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য, এবার মামলা করলেন এই টাকাটা ফেরত পাওয়ার জন্য। এবার পুলিশ তদন্ততে নামলো। যখনই আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসবো, তখন কোথায় বসবো? জান্নাতের বাগান। আওয়াজ দেন, কোথায়? আরেকটা আওয়াজ দেন, কোথায়? জান্নাতের বাগানে বসবেন। যখন আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি কোন ইসলামের জলসার, ইসলামের বাণী শোনার জন্য বাড়ির থেকে রওনা করে, প্রথম কদমটা যখনই ঘর থেকে বের করে ফেলে, তখন থেকেই তার নেক লেখা থাকতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ছোট্ট ছোট্ট সগীরা এবং কবিরা গুনাহগুলো আল্লাহ পাক ঝরে ফেলে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, এবার এই মাহফিলের পাশে একটি বাজার। আমার কথাটা কি বোঝা যায়? এখন এত সুন্দর মাহফিল কমিটি পরিবেশ তৈরি করেছে আমাদেরকে বসার জন্য, আলোচনা শোনার জন্য। যখন আমরা মাহফিলের পাশাপাশি চলে আসলাম, একটা জায়গা হলো উৎকৃষ্ট, একটা হলো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? জায়গা এখানে কয়টা? 2টা। একটা হলো উৎকৃষ্ট জায়গা আর একটা হলো নিকৃষ্ট জায়গা। এখন হয়তোবা আল্লাহর কোন বান্দা মাহফিলের ভিতরে, কোন বান্দা বাজারের ভিতরে, কেউ আছে নেক কাজের ভিতরে, কেউ আছে গুনার কাজের ভিতরে। ঠিক কিনা বলেন? এখন যখনই আপনারা নিয়ত করেছেন যে অমুক জায়গায় আজকে ইসলামী জলসা কোরআনের মাহফিল হচ্ছে, নিয়ত করেছেন, তখন থেকে আপনার নিয়ত করার কারণেই যখনই কদমে কদমে হাঁটতে হাঁটতে মাহফিল পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, চতুর্থ ছাদ দিয়ে ঘেরানো গেট দিয়ে ঢুকতেছেন। কোথায় ঢুকবেন? মনে করেন মসজিদে যখন ঢোকেন গোনা ছাড়া ঢোকেন, তাই না? হাদিস তো ঠিক একই হাদিস বলতেছে, আপনারা যখনই গেট বরাবর চলে আসলেন, তখন 2 জন ফেরেশতা আপনার গুনাহগুলোকে নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আপনার আমার গুনাহগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যখন জান্নাতের প্যান্ডেলে ঢুকেছেন, জান্নাতের প্যান্ডেলে কেউ গুনাহ নিয়ে ঢোকেন নাই। এখন যখন গুনার বোঝা থাকতে 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 ফেরেশতারা পারতেছে না, আল্লাহকে বলছে, আল্লাহ আর এই গুনার বোঝা আমি সহ্য করতে পারি না। তোমার বান্দা ওই যে মাহফিলের প্যান্ডেলে ঢুকছে জান্নাতের বাগানে, কখন শেষ হবে? এতক্ষণ আমরা পারবো না। তা আল্লাহ বলবে, যা, তুই যদি পারিস না, এই গুনাহগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই যে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন,
আপনাদের আমাদের এই শরীরটা কে দান করছেন? একটা আওয়াজ দেন, কে দান করছেন? মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাথা থেকে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করে দেখেন, দুইটা বড় নেয়ামত চোখ দিয়েছেন, তারপর নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, এভাবে হাতের বাহু দিয়েছেন, পা দিয়েছেন। তার এত সুন্দর করে বানানোর পর আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গোনা হয় কি হয় না? আওয়াজ দেন, গোনা হয় কি হয় না? গোনায় আমরা চোখের গোনা আছে, কানের গোনা আছে, মুখের গোনা আছে, কখনো মুখ ফসকে মুখের দ্বারা, কখনো কান দিয়ে শুনে শোনার দ্বারা, কখনো হাতের দ্বারা, কখনো পায়ের দ্বারা। আমরা প্রত্যেকটি কাজে গোনা আর গোনা, গোনা আর গোনা, ঠিক কিনা বলেন? অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। বান্দা কি করো? হাদিসের মধ্যে বলছেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকটে তওবা করো। কার নিকট তওবা করবেন? আল্লাহর নিকট। আল্লাহর নিকট তওবা করতে কি আমার লজ্জা হয়, শরম হয়? তাহলে আল্লাহর নিকট তওবা করতে বলছে কেন? যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যাহাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো, কামিয়াবি হতে পারো। এরপরে ফিকিতে বলছেন কি? তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা আল্লাহর নিকট আন্তরিকতার সাথে তওবা করো, এমন ভাবে তওবা করো আর জীবনে কোনোদিন গুনার কাজে যাবে না। কথাটা কি আমার বুঝেছেন? এমন ভাবে আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না। আপনার আমার বাড়িতে মা বাবা আছে না? আছে কি নেই? আপনার মা আর বাবা যদি একটা হুকুম আপনাকে করে বা আমাকে করে, আচ্ছা মা বাবার হুকুমটাও অমান্য আজকে করলাম, মা একটু রাগ হয়েছে কি হয়নি? বাবা একটু রাগ হয়েছে কি হয়নি? কাল আবারও করলেন, পরশু আবারও করলেন। এভাবে 3 দিন যাওয়ার পর চতুর্থবারের মতো মা বাবা রাগ হয়ে পড়ে, তোর মতো সন্তানের আমার দরকার নাই। কয় কি কয় না? হ্যাঁ, অনেক সময় যখন অতিরিক্তটা হয়ে যায়, তোকে ত্যায্য গোত্র করবো, যারা নিয়মের বাইরে চলে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বলছে আমি সেরকম না, আমি তোমাদের মা বাবার মতো নয়। তোমার মাকে তো মাত্র 1 গুণ দিয়েছি 100 ভাগের মধ্যে মহব্বত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ বেশি তোমার মা বাবার চেয়ে তোমাকে ভালোবাসি। তুমি একবার তওবা করেছো, 10 বার করেছো, 20 বার করেছো, তাও আমার গুনার কাজ গেছো। 100 বার পরে আবার 101 বার পরে আমাকে উনুনি আস্তাগফিরুল্লাহুম ডাকছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাড়া দিয়ে দিয়েছি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? 100 বার তওবা ভঙ্গ করেছো, 101 বার পর আবার তওবা করছো, আমাকে ডাকছো উনুনি আস্তাগফিরুল্লাহুম। আমি আল্লাহ পাক আর দেরি করতে পারি না, বান্দার ডাকে সাড়া দিয়ে দেই, তার গুনাহগুলোকে মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে দেখেন, আল্লাহু ইয়াফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈর। এই হাদিস দ্বারা একটা উদাহরণ দিয়েছেন। আমি এই উদাহরণটাকে একটু কাট করে বলার চেষ্টা করি। মনে করেন এই লালমনিরহাট জেলা পাটগ্রাম থানায় একটা প্রভাবশালী ব্যক্তি, আল্লাহর কোন একজন বান্দা 15 কোটি টাকা, কত কোটি টাকা? একটু আওয়াজ দেন, কত কোটি টাকা? 15 কোটি টাকার ব্যাগ নিয়ে পাটগ্রাম থেকে লালমনিরহাট যাতায়াত শুরু করছেন, যাত্রা শুরু করে দিয়েছেন। এখন কোন একটা কাজে টাকাটা ব্যয় করবেন। 1 টাকা 2 টাকা নয়, যেখানে 15 কোটি টাকা সতর্কভাবে যাওয়া দরকার কিনা। এখন এই লোকটা যখন টাকার ব্যাগটা নিয়ে চলে গেল, যাইতে 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 লালমনিরহাটের পাশাপাশি যাওয়ার পর হঠাৎ করে দেখতেছে টাকার ব্যাগটা তার পাওয়া যাচ্ছে না। আচ্ছা, লোকটা কেমন চিন্তিত হবে বলেন? কেমন টেনশন হবে? খুব টেনশনে পড়ে যাবে, মহা চিন্তিত হয়ে যাবে। তার টাকাটা এক জায়গায় জরুরি ভাবে দেওয়ার কথা, কিন্তু এই 15 কোটি টাকা আমার হারিয়ে গেল। এবারে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর টাকার কোনো সন্ধান পাওয়া গেল না। এবার লোকটা ফিরে এসে পাটগ্রাম থানায় মামলা করলো। মামলা করার পর, মনে করেন উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য, এবার মামলা করলেন এই টাকাটা ফেরত পাওয়ার জন্য। এবার পুলিশ তদন্ততে নামলো। পুলিশ যখন তদন্ত করা শুরু করে দিল,
তদন্ত করতে করতে 1 মাস 2 মাস 3 মাস চলে গেল। এরপর টাকার সন্ধান পাওয়া গেল। টাকার সন্ধান যখন পাওয়া গেল, ওই যে লোকটা টাকা হারিয়ে গেল ওনাকেও ডাকা হলো। থানার মধ্যে বসে বলল, ভাই তোমার টাকাটা অমুক জায়গায় রাখার পর তুমি কোন জায়গায় চলে গেছো। পরে একজন ভালো মুমিন বান্দা এই টাকাটা পেয়েছে, এই টাকাটা পেয়ে আজকে আমাদের থানার মধ্যেই দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাদেরকে বলতে চাই, টাকা যখন লোকটা হারিয়ে ফেলেছিল তখন খুব একটা টেনশন কাজ করছিল কি করে নাই? খুব একটা চিন্তিত ছিল। কিন্তু টাকা যখন লোকটা আবার ফিরে পেয়েছে, এবার আপনারাই বলেন টাকা ফেরত পাওয়ার পর আগের টেনশন কি এখন আর আছে? খুশি নাওয়া খুশি, আওয়াজ দেন, খুশি নাওয়া খুশি। এখানে এই কথাই বলেছেন, আল্লাহু ইয়াফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইর। যখন আল্লাহর কোন বান্দা তওবার হালতে বসে গুনাহগুলোর কথা মনে পড়ে কাঁদতে থাকে, 2টা চোখের পানির কণা যখন ছেড়ে দেয়, দিয়ে আল্লাহকে ডাকতেছে, আল্লাহু দুনি আস্তাজিব লাকুম, গোনা করেছি আল্লাহ, তোমার কাছে 2 কানা হাত তুলেছি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। একজন টাকা হারিয়ে যাওয়ার পর ব্যক্তি টাকা পাইলে যে রকম খুশি হয়, একজন আল্লাহ মুমিন বান্দা যখন গুনার কথাগুলোকে মনে পড়ে আল্লাহর কাছে তওবা করে, মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সে হাজার হাজার বেশি গুণ খুশি হয়। কথাটা কি আমার বুঝছেন? একজন মানুষ টাকা হারানোর পর যেই খুশিটা তার টাকা ফেরত পাওয়ার পর হলো, তার চেয়েও হাজার হাজার গুণ বেশি তওবা করে। যখন তওবা করে আল্লাহকে ডাকতে থাকে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার তাকে সাড়া দেয় এবং আল্লাহ পাক ওর চেয়ে 100 গুণ বেশি আনন্দিত হন। জোরে বলি সুবহানাল্লাহ।